দেখতে পাচ্ছি যে কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের থেকে এখানে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী পরেশচন্দ্র অধিকারীর সমর্থনে প্রচার মিছিল তারা বের করেছেন। সেই ছবি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দল যারা আজকের এই দিন সকাল থেকেই দেখেছি যে ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে প্রচার মিছিল বের করা হয়েছিল এবং এখন আমরা দেখতে পাচ্ছি কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের তরফ থেকে মিছিল জিন্দাবাদ জিন্দাবাদ পরেশচন্দ্র অধিকারীর সমর্থনে মিছিলে হাঁটছে কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের তরফ থেকে। আমরা সরাসরি আপনাদের সেই ছবি দেখাচ্ছি। মিছিলে হাঁটছেন, কি বলবেন মিছিলে হাঁটছেন? বিশাল মিছিল দেখতে পাচ্ছি যে বিশাল মিছিল বের হয়েছে। আর মাত্র হাতে কয়েকটা দিন লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট 11 এপ্রিল কোচবিহার লোকসভা কেন্দ্রে রয়েছে। এখানে দেখতে পাচ্ছি তৃণমূল লোকসভা কোচবিহার জেলার লোকসভার প্রার্থী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পরেশচন্দ্র অধিকারীর সমর্থনে মিছিলে হাঁটছেন তারা। আমাদের প্রার্থী পরেশ অধিকারীর সমর্থনে মিছিল বেরিয়েছে। আমরা নিশ্চিত আমাদের জয় নিয়ে সেটা নিয়ে আমরা সম্মানে মানুষের পাশে চিরকাল ছিলাম, মানুষের পাশে চিরকাল থাকতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রার্থী। আমরা নিশ্চিত মানুষের সমর্থন পাবো, এটা নিয়ে আমরা নিশ্চিত। আমরা বেলেইসটা পাচ্ছি জনমোহিনী সরকারের বিরুদ্ধে একটা দানবিক সরকারের লড়াই। আগামী 11 এপ্রিল ছাত্র, যুব, মহিলা, কৃষক সবাই মিলে তিনি ঘাসের উপর জোড়া প্রতীকে সবাই উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে এই বিশ্বাস আমাদের কোচবিহারের মানুষের প্রতি আছে। সারা বাংলায় মুখ্যমন্ত্রী সংকল্প নিয়েছে 42-42 2019 বিজেপি ফিনিশ। এই কেন্দ্রের এই জনবিরোধী সরকারের বিরুদ্ধে ছাত্র, যুব, মহিলা সবাই আজ পথে নেমেছে। আমরা আগামী 11 এপ্রিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী মাননীয় শ্রী পরেশচন্দ্র অধিকারীকে আমরা অবশ্যই জিতিয়ে আমরা পার্লামেন্টে পাঠাবো। কি মনে হচ্ছে বিজেপি এখনো প্রার্থী দিতে পারছে না? কি কারণে সেই প্রার্থী না দেওয়া? প্রার্থী কোথাও পাবে? বিজেপি প্রচার চুরি নিয়ে বিভিন্ন দরজা ঘুরছে, বিজেপি প্রার্থী পাচ্ছে না। অলরেডি আমাদের প্রার্থী ডিক্লেয়ার হয়ে যাওয়ার আগের থেকে আমরা সারাদিনই আমাদের জেলা নেতৃত্ব থেকে শুরু করে বিধায়ক, ব্লক স্তরের নেতারা মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলেন এবং পঞ্চায়েত স্তরে, ব্লক স্তরে এত কাজ হয়েছে। মানুষ উন্নয়নের সপক্ষে ভোট দেবে, রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে, উন্নয়নের সপক্ষে ভোট হবে। বিজেপি কোথাও খুঁজে পাওয়া যাবে না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে বুঝতে হবে। বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে আরও বড় রথ ভাঙন হবে তৃণমূলের, এই বিষয়ে কি বলবেন? কোনো পাগলের প্রভাব এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তৃণমূল কংগ্রেস উন্নয়নের পক্ষে ছিল, আছে এবং থাকবে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। মা মাটি মানুষ 42টা 42 ইয়ার্স 42টা। কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের তরফ থেকে মিছিল আমরা দেখতে পাচ্ছি এবং তারা বলছে যে জয়ের ব্যাপারে তারা আশাবাদী। তারা তাদের আর যাবো না, আর যাবো না। শেষ করবো, চলে আসো।
মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা সামনে রেখে তারাও বলছে যে 42-42 এবং 2019 বিজেপি ফিনিশ, এই কথাই কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা এই মিছিলে তারা বলছেন। ক্যামেরা চন্দন দাসের সঙ্গে আমি বাণী ভট্টাচার্যের খবরের রিপোর্ট।